হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 7টা মতো বাজে এখন। আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে সকালে এই যে চা মুড়ি খাওয়া সকলের হয়ে গেছে। মাটির বাড়িতে চা মুড়ির পর্ব শেষ করে এই যে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলবাড়িতে। আর এখন বাসনগুলো সমস্তটাই ভিমবার দিয়ে মেজে নিচ্ছি। মা আর কাকিমা ওদিকে ময়লা পাকাচ্ছেন। আর সে কারণেই সকালের কাজের চাপটা আজকে আমার একটু বেশি, কারণ এই বাড়ি ওই বাড়ি ধোয়া মোছা করতে হবে, এটাই একটু বেশি কাজ আমার কাছে। তো সেই জন্যই ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে না হয় ঘর ধোয়া মোছাটা করব। আর জানেন তো বন্ধুরা, একটা কাজ ফেলে রেখে যদি আরেকটা কাজ করতে যাই তখন যেন ওই কাজগুলো এতই তালগোল পাকিয়ে যায় যে কোনোটাই ঠিকমতো হয় না। আর সে কারণেই দেরি হোক কিংবা তাড়াতাড়ি আমি কিন্তু পরপর কাজগুলো করতেই পছন্দ করি। যাই হোক, চা খাওয়া বাসনগুলো সমস্তটাই মাজা হয়ে গেছে। আর ওই যে ছোট বাটিটি দেখছেন, ওটাতে আগের দিন দুধ গরম করা হয়েছিল, তো ওই বাটিটাও মাজতে হবে। আর এই ডাবুটা না একটু পুড়ে গেছে দেখছি, তো এটা আর কি তারের জালিটাই করে মাজতে হবে, নয়তো ওই কাপড়টা দিয়ে পরিষ্কার হবে না। সেজন্যই মিষ্টুকে বললাম যে খেপি তারের জালিটা দিয়ে তো। বারবার উঠতে বসতে না একদমই ভালো লাগে না, তার সত্ত্বেও এই ক্যামেরা সেট করতে করতে তো অনেকবারই উঠতে বসতে হয়। কিন্তু সেজন্য মিষ্টু ছিল যখন, মিষ্টুকে বললাম তুই একটু দিয়ে দে। তো এই যে ও দিল, আর তারের জালিটাই করে ডাবুটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে আর কল পাম্প করে বাসনগুলো ধোবো না, অনেকগুলো বাসন রয়েছে তো, আর বারবার কল পাম্প করতেও ইচ্ছা করছে না। তো এই যে দেখুন পাম্পটা চালিয়ে নিয়েছি, পাম্পটাতেই ধুয়ে নেব। তবে জানেন তো, পাম্পটা চালালে একটাই সমস্যা, এমনিতেই তো আমাদের কলে প্রচণ্ড পরিমাণে জল দেয়, তার উপর এখন বর্ষাকাল, আর বর্ষাকালে না আরোই বেশি জল দিচ্ছে। সে কারণে দেখুন এতটাই পাম্পের জলটার স্পিড যে আমি বাসনগুলো ধুতে ধুতে নিজেই যেন স্নান হয়ে যাচ্ছি। তার সত্ত্বেও পাম্পটা চালিয়েই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বারবার কল পাম্প করলে না হাতের তালুটা কেমন ব্যথা ব্যথা করে। এমনিতেই বাঁ হাতের তালুটা খুব ব্যথা করছে। আমাদের কলটা যে খুব বেশি কড়া তা নয়, কিন্তু তার সত্ত্বেও ওই যে সমস্ত কাজের জন্য যদি কলটা পাম্প করে করে কাজকর্মগুলো করি না, তাহলে হাতের মধ্যে কেমন ব্যথা করে। সেই জন্যই ভাবলাম না, সকালের বাসনগুলো এই পাম্পটা চালিয়ে ধুয়ে নিই। এই যে আমার হাত পা কিন্তু আধ ভেজা হয়ে গেছে। যাই হোক, বাসনগুলো তো সমস্ত মাজা হয়ে গেছে, কিন্তু আগের দিনের এঁঠো কয়েকটা বাসন রয়েছে। কয়েকটা বলতে এই যে একটা বাসন, একটা বাটি, আর এই যে দুটো ঝাঁঝি। এই ঝাঁঝিগুলো আর কি ভাতের হাঁড়ি ঢাকা দেওয়া হয়। আমার ছোটো কাকু তো এখন কাপড়ের দোকানে কাজে যাচ্ছেন, তো ওনার আসতে একটু বেশি দেরি হচ্ছে, সেজন্য ওনার ভাতগুলো আর কি ঢাকা দিয়ে রাখা হয়। উনি আর কি রাত্রেবেলা একদম ধরে নিয়ে চলে আসেন, তারপর এ বাড়িতে খাই। তো সেজন্যই ওই বাসনগুলো ছিল, ওগুলো আলাদা করে ধুয়ে মেজে নিলাম। আর এই যে এখন এই বাড়ির থেকে ওই বাড়িতে নিয়ে যাব। দিনের মাথায় কতবার যে এই ধার ওই ধার করতে হয় সেটা আমি নিজেই জানি না। যাই হোক, বাসনগুলো রেখে আবার গিয়েছিলাম ওই বাড়ি থেকে এই যে 1 বালতি মতো জল নিয়ে এলাম। এই জলটা দিয়ে এখন ঘরগুলো মুছে নেব। এই ধারে 3টে রুম আছে, আপনারা তো জানেনই। তো প্রথমে রান্নাঘরটা থেকেই শুরু করছি। গ্যাসটা একটু ধোয়া মাজা করে নেব। গ্যাসটা কিন্তু কোনো রকম এঁঠো কিংবা পেঁয়াজ রসুন ঠেকানো নেই, এমনি কয়েকদিন ধরে মাজা হয়নি। আমি তো কয়েকদিন ধরে এই ধারের বাড়িটা মুছিনি, কাকিমা আর মা মিলে ধোয়া মোছা করছিল। তো ওনারা আর কি সামনে সামনে মুছে দেন, গ্যাস ট্যাস কিছু মুছে না। তো সেই জন্যই আজকে আমি ভাবলাম মুছে দিই একটু, কারণ কয়েকদিন ধরে রাত্রেবেলা তো রুটি হয় আর সকালে রান্না বান্না এমনি সকালে জলখাবার হয়, তো তেলের ছিটে অনেক পড়ে, তো সেগুলোতেই অনেক নোংরা হয়ে যায়। আর নোংরাগুলো দেখতে না আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি যদি ধোয়া মোছা করি, ধোয়া মোছা করে দিই গ্যাসটাও, কিন্তু মা আরে করলে পরে ধোয়া মোছা করেন না, ওনারা সামনে সামনে মুছে নেয়। তো এই যে আজকে যখন আমি ধোয়া মোছা করছি, ভাবলাম গ্যাসটাও ভালো করে মুছে দিই। আর বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে একটা শব্দ পাচ্ছেন একবার একবার করে, ওই যে ঠক ঠক করে একটা শব্দ হচ্ছে। আসলে নিচেতে না কাকু হয়তো ফ্যানটা সারাচ্ছে, আসলে ফ্যানটা কি হয়ে গেছে কাকুদের, তো সেটাই আর কি ঠোকাঠুকি করছে, ওটারই শব্দ একবার একবার করে আসছে, তো ওই নয়েজটাকে একটু ইগনোর করবেন। যাই হোক, গ্যাসটা ধোয়া মোছার পরে এদিকে দেখুন কাপ রাখা ট্রেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এই ট্রেটার ওপরে কাপগুলো রাখলে কাপগুলোতে খুব বেশি নোংরা জমে না। তবে এই ট্রেটা তো কয়েকদিন ধরে মোছা হয়নি, সেজন্য ট্রেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে। ওই যে আমাদের ওপরে একটা চিলেকোঠা মতো আছে না, সিঁড়িটা দেওয়া রয়েছে, এই সিঁড়িটার ওপরে ওঠে, তো ওপর থেকে যখন মুড়ি আরে কিছু পাড়া হয় তখন আর কি ওপর থেকে অনেক ধুলো পড়ে, তো সেই ধুলোগুলোই এই ট্রেগুলোর মধ্যে জমে যায়। তো এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, নয়তো কিন্তু এগুলোতেও নোংরা হয়ে যায়। সে নিচেতে নামিয়ে রাখা আর ট্রেতে রাখা একই হয়ে যাবে তখন। সেজন্য এই যে আজকে ভালো করে মুছিয়ে নিলাম, আর এই জায়গাটিও একটু ভালো করে গুছিয়ে দেবো। কতটা এলোমেলো হয়েছে দেখতেই পাচ্ছেন। ওই যে বললাম আমি ঘর দুয়ার মুছলে সমস্তটাই গুছিয়ে দিই, কিন্তু মা আরে মুছলে আর কি সামনে সামনে মুছে দেয়। তো যাই হোক, এদিকে দেখুন সমস্তটাই গুছিয়ে দিচ্ছি, আর ওই জায়গাটা একটু মুছে নিলাম, তারপরে কাপ প্লেটটা রেখে দিলাম। জায়গাটার ভোল পাল্টে দিয়েছি বলবো না, তবে জিনিসগুলো গুছিয়ে রেখে দেখতে বেশ ভালো লাগছে।
রান্নাঘরটা মুছতে মুছতেই কাকু এলো, মানে ছোট কাকু বলল, অনু তুমি ব্যস্ত রয়েছো, আমাকে দুটি খাবার দিয়ে দিলে ভালো হয়। তো কাকু আসলে কাজে যাবে, তো কাকুকে এই যে খাবারটা দিয়ে দিলাম। আর তারপরে আমি রাস্তা ধারে রুমটা ধোয়া মোছা করছিলাম। আর ছোট কাকু না অনেক তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নেয়। এই যে দেখুন, একটা রুম মুছতে না মুছতেই ওনার খাওয়া হয়ে গেছে। তো উনি খাওয়া দাওয়া করে চলে গেলেন। এই সময় আমি এলাম এই ধারের ঘরটা মুছতে, মানে মাঝের রুমটা না মুছেই আমি গিয়েছিলাম ওই ধারের রুমটা মুছতে। আসলে কাকুর সাথে আরও একজন কাকু এসেছিলেন, উনি আর কি বসেছিলেন, সেই জন্য মাঝের রুমটা আর মুছতে পারিনি। তো এই যে ওনার খাওয়া হয়ে গেছে, দুজনেই চলে গেলেন, তো এখন মুছে নিলাম। আর তারপরে দেখুন বালতিটা বাইরে রেখে এসে এই পাপোশটা এখানে দিয়ে দিলাম। আর এই যে কাকু খাওয়া দাওয়া করে গেল, তো এখন এই বাসনগুলো বাইরে বের করে দেবো। এই ধারের রুমগুলো তো মোছা হয়ে গেছে, তবে এই ধারটা একেবারে ঝাড় দিয়ে পরই যাবো, নয়তো আবার পরে আসতে হবে ঝাড় দেওয়ার জন্য। আর এই যে মাটির মেঝেটা ঝাড় দেওয়ার আগে মেঝেতে যা যা জিনিস এলোমেলো রয়েছে ওগুলো একটু তুলে দিচ্ছি। প্রথমে আসনগুলো তুলে দিলাম, আর এই যে পেছেগুলো একটু এলোমেলো ছিল সেগুলো এক জায়গা মতো করে দিলাম। আর তারপরে এখন ঝাড় দিয়ে নেব। সকালবেলাতে আজকে শসা কাটা হয়েছিল, তো শসার ছালগুলোও রয়েছে দেখুন। আর এই কাপড়টা না, মানে কেটলিটা ধরা হয়, কেটলিটা তো অনেক গরম হয়ে যায়, তো এই কাপড়টাও অনেক নোংরা হয়েছে, সেজন্য আর কি আজকে বের করে দিলাম। আর ওই পাশে নোংরাগুলো না ওদিকেই রেখে দিচ্ছি, কারণ ওদিকে না কালি রয়েছে। ওই যে ওগুলো তো ময়লা রাখা আছে না, ওই ময়লাগুলো যদি বাইরের দিক করে আনি তাহলে এই যে লেপা জায়গাটা রয়েছে, গোবর দেওয়ার সুন্দর জায়গাটা, ওটা পুরো কালো হয়ে যাবে। সেজন্য ওই পাশে নোংরাগুলো ওদিকে করে দিলাম। আর এই যে এই নোংরাগুলো এখন বাইরের দিকে ঝাড় করে বের করে দিচ্ছি। জানেন তো বন্ধুরা, মাটির মেঝে ঝাড় দেওয়ার পরে দেখতে না বেশ ভালো লাগে, আর এই জায়গাটি ঝাড় দিতেও না খুব ভালো লাগে। আপনাদেরকে আগে একবার বলেছিলাম যে মাটির মেঝে ঝাড় দেওয়ার জন্য খেজুর পাতা ঝাঁটা করা হয়। তো এই খেজুর পাতার ঝাঁটাটা না এখন আমাদের অনেক ন্যাতনেতে হয়ে গেছে, সেজন্য এখন এই নারকেল কাঠির ঝাঁটাটা দিয়েই ঝাড় দিয়ে নিচ্ছি। তাছাড়া কিন্তু মাটির বারান্দায় সবসময় ওই খেজুর পাতির ঝাঁটা দিয়েই ঝাড় দেওয়া হয়। এদিকে দেখুন ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরের সামনের রাস্তাটুকু একটু ঝাড় দিয়ে নেব, কারণ এই সামনেটুকু অপরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে না। আর সে কারণেই সামনের রাস্তাটি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের এদিকে কুকুরের উৎপাত একটু বেশি, তো সেজন্যই ঘর থেকে বেরোলে কিন্তু দরজা দিয়ে যেতে হয়, তাই ওই বাড়ি যাওয়ার আগে এই বাকিটি টেনে দিয়ে গেলাম। আমার কাকিমা আর শাশুড়ি মা দুজন মিলেই তো ময়লা পাকাচ্ছেন। তো এই ঘরের বিছানাটা না কাকিমাই তুলে থাকেন, তবে কাকিমা আজকে ময়লা পাকাচ্ছেন বলে বিছানাটা দেখুন পড়েই রয়েছে। এই ঘরটিতে আমার ঠাকুমা শুয়ে থাকেন, তো ঠাকুমা এই যে তক্তার উপরে শোন, আর এই নিচেটিতে ছোটো কাকু শয়। তো এই যে বিছানাগুলো এখন তুলে দিচ্ছি। প্রথমে মশারি খাঁচানো ছিল ওটা তুলে দিলাম, এরপর এই যে বিছানাগুলো রয়েছে, মানে কাঁথাগুলো পাতা রয়েছে, ওগুলো এক এক করে গুছিয়ে নেব। একটা সময় আমি যে রুমটিতে রয়েছি ওই রুমটাও কিন্তু ঠিক এইরকমই ছিল, আর আমার ঘরটিতেও তখন একটা তক্তা পাতা ছিল, আর ওই তক্তাটিতেই আমি থাকতাম। তো আজকে আমার রুমটার অনেক পরিবর্তন হয়েছে, আপনারা দেখেছেন, সেটা আমার হাজব্যান্ডের কষ্টের ফল। উনি যে এতদিন করে বাইরে থাকেন আমাকে ছেড়ে, সংসার ছেড়ে, তো সে কারণেই হয়েছে। আর অবশ্যই আমিও যে ওকে পাঠিয়েছি এটাও বটে। তো যাই হোক, সে কারণেই সম্ভব হয়েছে, নয়তো জানি না ঘরের ভরসায় থাকলে কবে হতো কি হতো আমি নিজেই জানি না। সত্যি বলতে গৃহস্থ পরিবারে যদি জমি জমা বেশি থাকে আর সব দিক থেকেই আয় আসে তাহলে কিন্তু সংসারে উন্নতি হয়, কিন্তু আমাদের সব ঘরে জমি জমাও সেরকম নেই, আবার একসাথে গৃহস্থ পরিবারে রয়েছি, তো সবটুকু সম্ভব নয়। গৃহস্থ পরিবারে শুধুমাত্র বলতে গেলে থাকা খাওয়াটি হয়, সেরকম যে কিছু হচ্ছে সেটা আমি বুঝতেও পারছি না। এই যে বাড়িটি কোনো রকমে বানিয়েছে, তো এটাই আর কি কবে সম্পূর্ণ হবে সেটাও জানি না। যাই হোক, ঈশ্বরের ওপর ভরসা আছে, একদিন সব হবে। এদিকে দেখুন ঘরটি ভালো করে গুছিয়ে দিয়েছি, কাঁথা বালিশ সমস্তটাই জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে ওই স্প্রে মেশিনটা বের করে দিলাম, মানে ওটাই করে আর কি মাঠেতে আর কি বলে ওষুধ দেওয়া হয়। তো ওটা ঘরের মধ্যে ছিল কেন বলুন তো, আসলে কাকুর না একটা ছোট্ট মতো ফ্যান আছে, ওটা এই স্প্রে মেশিনের চার্জটাতে চার্জ হয়, মানে ওই ব্যাটারিটাতে হয় আর কি, ফ্যানটা চলে কারেন্ট চলে গেলেও। তো সেজন্যই ওটা আর কি ঘরের মধ্যে ছিল। আর এই যে ওগুলো সব বের করে ঘরটি এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। শাশুড়ি মা ছাদে যাচ্ছেন, কারণ চাল নিয়েছে, তো ছাদের উপরে চাল মেলবে, তো সেজন্যই গেছে। এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে অনেক বালি বের হচ্ছে, আসলে ওই যে উঠানে প্রচণ্ড পরিমাণে বালি, পায়ে পায়ে যে কত বালি ওঠে কি বলবো। আর আগের দিন বিকালবেলা ঝাড়ও দেওয়া হয়নি, সেজন্য আরই বালি হয়ে গেছে। যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এরপর সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না উঠানটা আর ঝাড় দেবো না, কারণ উঠানের মধ্যে চারিদিকে শুধু ময়লা পাকানো আছে। এই যে দেখুন বস্তা পাতা হয়েছে, তার উপরে ময়লা পাকানো হয়েছে, তো এতগুলো ময়লা পাকানো আছে, কোন দিকে আর উঠানটা ঝাড় দেবো। আর এমনিতেও না উঠানটা এখন ভিজে ভিজে হয়ে রয়েছে, কোন দিকটা ঝাড় দেবো বুঝতে পারছি না। ওই যে কাগজপাতি যা যা পড়ে থাকে ওগুলো আমি হাতে করেই তুলে তুলে ওই ছোট্ট বালতিটা আছে, ভাঙা বালতিটা, ওটার উপর রেখে দিই। এই যে কলপারে কয়েকটা কাগজ ছিল
ছিল ওটা নিয়ে নিলাম, আর বাসি ঝাঁটাটাও ধুয়ে নিয়েছি। এরপর 1 বালতি মতো জল নিয়ে নেব। এই জলটা দিয়ে ঘরটা ধোয়া মোছা করব। ওই ধারের ঘরটা তো ধোয়া মোছা করে নিয়েছি, তবে এই ধারের রুমটা বাকি আছে। এই ধারে শুধু আমার রুমটা ধোয়া মোছা করব, আর ওই যে সিঁড়িগুলো ধুয়ে নেব। তো জলটা এই যে বালতির মতো নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে অল্প কটা সার্ফও মিক্স করে নিলাম। সকালবেলাতেই ওই ধারের বাড়িগুলো ধোয়া মোছাটা শেয়ার করলাম, সেই জন্যই আর এই বাড়িটা ধোয়া মোছা শেয়ার করিনি। এই যে ঘরটা মুছে নিয়েছি, তারপরে বস্তাগুলো পেতে দিচ্ছি। মানে ওই যে বাইরে একটা বস্তা পাতা থাকে আর খাটের নিচে একটা পাপোশ, ওগুলোই রেখে দিলাম। তারপর বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, তো ওই বোতলগুলো নিয়ে জল ভরে নিলাম। নয়তো আমার হাজব্যান্ড শুধু খাবার সময় বলবে জল কই জল কই, আর জল ভর্তি করে রাখার সময় নেই। তো এই যে আমি মনে করে জলটা ভর্তি করে নিলাম। অনেকগুলো বোতল ছিল জানেন, তবে এখন শুধুমাত্র এই কটিই রয়েছে। যাই হোক, এখন এসেছি এই বাড়িতে এসে আলু ভাজা করে নিয়েছি। একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি, সেজন্য আর আলু ভাজা করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একবারে এই যে বাসন নাড়ে সমস্তটা নিয়ে নিচ্ছি, এরপর যাব ওই বাড়িতে। এই বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল আর কেটলিটা ছিল, ওগুলো সমস্তটাই ধুয়ে মেজে নিয়েছি। আর ওই বাড়িতে যাব না, এগুলো সিঁড়িতেই থাক, শাশুড়ি মা যখন যাবেন তখন নিয়ে যাবে। আমার রুমের গ্লাসটা নিয়ে নিচ্ছি, এই গ্লাসটা আমার রুমটিতেই থাকে। তারপর সোজা গিয়েছিলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি ছাদে। নিচেতে কিন্তু আমি জবটাও সেরে ফেলেছি, ঠাকুরের ধূপ টুপ সমস্তটাই দিয়ে দিয়েছি। আজকে কিন্তু খুব বেশি জামা কাপড় নেই, তার সত্ত্বেও ছাদেই মেলতে এলাম, কারণ নিচেতে ওই যে ময়লা পাকিয়েছে, তো তারাটিতে যদি জামা কাপড়গুলো মেলি তাহলে না জলের ফোঁটা ফোঁটা পড়বে, তো ওতে করে ভিজে যাবে ওগুলো। আর সে কারণে এই কটা জামা কাপড় নিয়েই ছাদেতে চলে এলাম। আর ছাদে না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেজন্য দেখুন জামা কাপড়গুলো মেলতে না মেলতেই উড়ে যাচ্ছে। তো এই যে ইটগুলো চাপা দিয়ে দিলাম। আর ছাদেতে কিন্তু এই যে চাল মেলা হয়েছে, ঠাকুমাই চালগুলি দেখছেন। চলুন, জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।